চাইবো না ওর কম্পিটিশনটা দেখতে, ও কিরকম জিমন্যাস্টিক করে সেটা তো আমরা দেখতে চাই। কি রে, তোর ইচ্ছা করছে না বল? তা তো ইচ্ছা হয় গো বর্দি ভাই, কিন্তু মেজমা তো রাগ করবে। আচ্ছা বর্দি ভাই, মেজমা ওখানে যাওয়ার পর থেকে তুমি একবারও ফোন করেছো না? মানে একবার তো খবর নিতেই পারতে, বলো মেজমা যদি আবার মনে মনে রাগ ঠাক করে। মেজো, তোর মাথাটা গেছে? মানে আমি শাশুড়ি মাকে ফোন করব? তুই জানিস কি হবে আমি ফোন করলে? ওনার শান্তি বিঘ্নিত হবে। বলছি সেচকা, আমাদের মেদিনীপুরে নিয়ে চলো না প্লিজ। আমি কি করে যাই বলো তো বড় বৌমা? আরে আমি হচ্ছে নেতা মানুষ, আমার নিজের দুর্গ ছেড়ে যখন তখন বেরোনো যায়? এটা তো দুর্গ। হ্যাঁ, এখানে আমি ঘাঁটি ঘেটে আছি। বড়দা, বাইরে সমস্ত সৈন্য সামন্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যখনই দরকার পড়বে তাদের ডাকবো, সৈন্য সামন্ত নিয়ে আমি জনগণের সেবা বেরিয়ে পড়বো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরাও তো জনগণ তাই না? এই কাজটা একটু করে দাও প্লিজ সেচকা। ওফো দেখো বড় বৌমা, আরে তোমরা জনগণ সেটা মানছে, কিন্তু জনগণ তোমাদের যেতে দিতে রাজি আছে কিনা সেটা তো দেখতে হবে। ঠিক আছে, কথা পরে নমস্কার। এলাম। বড়দা, ও বড়দা, বলছি তোমার ভোট কোন দিকে বলো? না যাওয়ার দিকে। হ্যাঁ হ্যাঁ থাক, বুঝে গেছি। কেউ আর ভোট দেবে না, আমাদের দরকারও নেই। বুঝতে পেরেছি, তোমার হেল্প করবে না, আমার লোক আছে। এই মেজো, বলছি স্বরূপ কোথায় রে? ও তো মনে হয় ঘরেই আছে। আচ্ছা, আমি ওর কাছে যাচ্ছি, ও আমাকে ঠিক হেল্প করবে। আমার যখন ইচ্ছে হয়েছে আমি তো যাবই। আরে বড় মামা, ওফ, সত্যি এই যা হয়েছে না, এত হুজুগে একটা কথা মাথায় ঢুকলেই হলো, বাস অমনি লাফাতে আরম্ভ করলো। তুইও হয়েছিস তেমনি, সব সময় জননেতা, সেবা করা। আরে বড়দা, আমি তো জন্মেছি সেই জন্য। জ্যাঠাই, তুমি না একটু বর্দা ভাইকে ফোন করো, ফোন করে বলো যে বর্দি ভাইকে যেন একটু বোঝায়, যাতে বর্দি ভাই আর মেদিনীপুর না যায়। হ্যাঁ, কিন্তু সঙ্গী পারবে? ওর বৌভাগ্য তো আমার মতন। ও মেদিনীপুর যাওয়ার কথা হচ্ছে নাকি? ফরিংয়ের জিমন্যাস্টিক্স দেখতে? হ্যাঁ ছোটকা, তুমি চা খাবে তো? চা দি তোমায়? হ্যাঁ দাও দাও। তা কে কে যাবে বলছি? ওই বর্দি ভাই আমাকেই জিজ্ঞাসা করছিল যে আমি যাবো কিনা। দাঁড়াও, তোমার চাটা নিয়ে আসি। বলছিলাম শেষদা, তুই বোধহয় যেতে পারবি না তাই তো? না রে, আমার তো অফিস আছে। তা ওরা যখন যাবে বলছে যাক না, হতে কি? আরে আমিও তো সেই কথাই বলছিলাম, কিন্তু ওই বড়দা বলছিলেন ওই বৌদি নাকি করবে। আচ্ছা তুই বলতো, এতে রাগ করা কি আছে বলতো? আরে বাড়ির বউ পারফর্ম করবে, বাড়ির লোকেদের থাকা উচিত তো সেখানে, আর ফরিংয়েরও ভালো লাগবে, আরও এনকারেজ হবে। কি ওই যে বাড়ির যদি একজন কেউ থাকে, আমরা যদি সাপোর্ট করি, সেটা জানো তো আরো বেশি মনোসংযোগ করতে পারবে। কি বল, পারবে না ভাই? একদমই। একদম না, একেবারেই না। এ ওজবে জল খেলে একদম চাঙ্গা হয়ে যাবে।
লোকেরা তো বোঝে না খেলোয়াড়দের জন্য হজমটা কতটা জরুরি। এটা না জোয়ান জোয়ান দিয়ে একেবারে ভালোভাবে বানিয়েছি। কে নাও তো দেখি। খাবো? একবার নকুর মামাকে জিজ্ঞেস করে আসি। কে নকুর মামা বোন? আমার কোচ। কোচ? হজমে চঞ্চলের জন্য কোচ? আরে বাবা, আমি অনেক বড় কোচ। আমার কথা শোনো, এটা খেয়ে নাও। এই কিরা সবাইকে দে। কি করছিস তোরা? কি করে একদম কাজে মন নেই বলে দেখো এখন দিচ্ছে। দে দে দে। সত্যি দাদাটাকে ভালো রে দেখেছে, সবার কেমন খেয়াল রাখছে। বোন, আমি কিনে নিয়ে যাবো, ফেলে দেবো? না না, আমি খাচ্ছি দাদা, খাচ্ছি। খাও খাও, ভালো। হরিণকে এ বাড়ির কেউ বলে এখনো কিন্তু মেনে নেওয়া হয়নি। হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না। ওকে নিয়ে এত নাচানাচি করবার কোনো দরকার নেই। দিদিভাই কি বলেছে মনে আছে? যে 3টে মাস দিদিভাই দেখবে, তারপর দিদিভাই ডিসিশন নেবে যে হরিণ এ বাড়ির যোগ্য বউ কিনা আদৌ, এবং ও এখানে আদৌ থাকবে কিনা। কাজে ওকে নিয়ে আমাদের কোনো ইমোশন, কোনো ডিউটি, কোনো কিছুর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ঠাকুরপো, বুঝেছো তো? তাই মেজো বৌমা, তুমি যাবে না কিন্তু। হ্যাঁ, তুমি কিন্তু কম্পিটিশন দেখতে যাবে না, এটা আমি আগে থাকতে বলে দিলাম। মানুষ তোমাকে জোর করে দেখো ইমোশন তৈরি করতে বলছে না, কিন্তু ফোর্ডিং এর প্রতি যাদের ফিলিংস রয়েছে তারা যাক না। তুমি কেন বাধা দিচ্ছ? বাবা, তোমার হলো কি গো? কিছু হয়নি মানুষ। মানে একদিন কিছু আমি বলিনি, কারণ তুমি আমাকে ধমক দিয়ে চুপ করি রাখতে, তাই বলিনি। চুপ চুপ, এসব কুটকা ছেলে আমার ভালো লাগে না একদম। সরি দাদা, সরি। দেখে মন্দিরা। হ্যাঁ বাবা। মন্দিরা, তুমি একটা কাজ করো তো, তুমি যাও ওপরে যাও, গিয়ে বড় বৌমাকে বলো যে স্বরূপ যদি কোনো ব্যবস্থা করতে না পারে, আর তোমরা সবাই যদি মেদিনীপুর যেতে চাও, আর বড়দা যদি তোমাদের যেতে দিতে রাজি থাকে, তাহলে আমি 8 ঘন্টার মধ্যে তোমাদের সমস্ত ব্যবস্থা করে দেবো। যাও, গিয়ে বলো, যাও। ঘরে চলো। বাপরে বাপ, দাদা, আমি এই মানুষটাকে না এত বছর এখনো চিনে উঠতে পারলাম না, বিশ্বাস করুন। আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি দাদা, আপনি প্লিজ পারমিশন দেবেন না। আপনি তো জানেন যে দিদি ভাই জানতে পারলে কিরকম দক্ষযোগ্য বেঁধে যাবে। আপনি বলুন তো দাদা, ফড়িং আমার দাদামণির নামে কি না বলেছে, এরপরে আমি উৎসাহ দেব? আমি দিতে পারি? কখনো কখনো না। বরং আমি চাইবো ওই মেয়ে গো হারান হারুক। ভালো, খুব ভালো, ধন্যবাদ। ধন্যবাদ। এবার আমি হাত ধুয়ে নিয়ে গিয়ে আসলাম। হ্যাঁ।